আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের আকাশে উঠছে রহস্যময় যান। খামেনির পাশে রাশিয়া, চীন, বিপদে ইসরায়েল, কি করবে যুক্তরাষ্ট্র? হামলা হলে টার্গেট মার্কিন ঘাঁটি, জাতিসংঘকে ইরানের চরম হুঁশিয়ারি। ইরান উত্তেজনায় এবার ইউরোপে সমরাষ্ট্র মোতায়েন যুক্তরাষ্ট্রের। মূল বিষয়ে সম্মত ইরান যুক্তরাষ্ট্র, তবে এখনই নয় পারমাণবিক চুক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি ও কূটনীতির জন্য প্রস্তুত ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপট বর্তমানে এমন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে যা সারা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে, বিশেষ করে যখন ইরানের আকাশে সম্পূর্ণ অজানা এবং উন্নত প্রযুক্তির কিছু রহস্যময় যানের উপস্থিতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা প্রযুক্তিগত সক্ষমতার এক নতুন যুগের ইঙ্গিত দেয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় বেশ কিছু দেশ নীরবে তাদের সক্ষমতা বাড়িয়ে চলেছে, আর এই রহস্যময় যানগুলো মূলত উন্নত নজরদারি প্রযুক্তি বা নেক্সট জেনারেশন অ্যারোস্পেস ড্রোন হতে পারে বলে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ ধারণা করছেন, যা কোনো নির্দিষ্ট সংঘাতের বদলে বরং কৌশলগত তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তিগত উৎকর্ষের পেছনে কেবল ইরানের নিজস্ব গবেষণাই নয়, বরং বর্তমান বিশ্বের অন্যতম দুই বৃহৎ পরাশক্তি রাশিয়া এবং চীনের সাথে তাদের গভীর কৌশলগত ও প্রযুক্তিগত অংশীদারিত্ব একটি বিশাল ভূমিকা পালন করছে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন বহুমুখী মেরুকরণের জন্ম দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যখন আমরা দেখি যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশে অত্যন্ত জোরালোভাবে রাশিয়া এবং চীন কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন নিয়ে দাঁড়িয়েছে, তখন এটি বুঝতে আর বাকি থাকে না যে আন্তর্জাতিক সমীকরণ এখন আর আগের মতো একমুখী নেই। রাশিয়া এবং চীনের এই সমর্থন কেবল রাজনৈতিক বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তাদের মধ্যে বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আধুনিক প্রযুক্তির আদান-প্রদান এক অভাবনীয় পর্যায়ে পৌঁছেছে, যা ইরানের অর্থনীতি এবং কৌশলগত অবস্থানকে বহুগুণে শক্তিশালী করেছে। এই নতুন জোটবদ্ধতা ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে, যার ফলে ইসরায়েলের জন্য একটি অত্যন্ত জটিল এবং চিন্তার বিষয় তৈরি হয়েছে, কারণ তাদের প্রচলিত নিরাপত্তা বলয় এবং কৌশলগত কৌশলগুলোকে এখন নতুন করে সাজানোর প্রয়োজন পড়ছে। ইসরায়েল সবসময়ই এই অঞ্চলে তাদের প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করে এসেছে, কিন্তু ইরান, রাশিয়া ও চীনের এই নতুন ত্রিদেশীয় রসায়ন তাদের সেই একক আধিপত্যের সামনে একটি বড় ধরনের কূটনৈতিক এবং কৌশলগত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এমন একটি পরিবর্তিত এবং স্পর্শকাতর পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্র এখন ঠিক কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, কারণ যুক্তরাষ্ট্রের জন্য একই সাথে তাদের পুরনো মিত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্যদিকে রাশিয়া ও চীনের মতো বৃহৎ অর্থনৈতিক ও সামরিক শক্তিগুলোর সাথে সরাসরি কোনো উত্তেজনায় না জড়িয়ে পুরো বিষয়টিকে কূটনৈতিকভাবে সামাল দেওয়া একটি অত্যন্ত কঠিন পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক কূটনীতির ইতিহাসে যে কোনো দেশের আত্মরক্ষার অধিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, আর ঠিক এই অধিকারের জায়গা থেকেই ইরান সম্প্রতি জাতিসংঘের কাছে একটি অত্যন্ত স্পষ্ট এবং জোরালো বার্তা পাঠিয়েছে, যেখানে তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়ে নিজেদের অবস্থান সম্পূর্ণ পরিষ্কার করেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে, যেখানে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ উৎপাদিত এবং পরিবাহিত হয়, সেখানে যে কোনো ধরনের ছোটখাটো অস্থিতিশীলতা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা পুরো বিশ্বের অর্থনীতির জন্য একটি ভয়ানক বিপর্যয় ডেকে আনতে পারে।
ইরান তাদের এই কূটনৈতিক চিঠিতে জাতিসংঘের সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছে যে যদি তাদের ভূখণ্ডে বা তাদের কোনো কৌশলগত স্থাপনায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বেআইনি পদক্ষেপ গ্রহণ করা হয় তবে তারা তাদের আত্মরক্ষার স্বার্থে সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে এবং সেই প্রতিরোধের আওতায় এই অঞ্চলে থাকা বিভিন্ন বিদেশি সামরিক বা কৌশলগত স্থাপনাগুলো, বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলো তাদের রাডারে চলে আসতে পারে। এই ধরনের একটি হুঁশিয়ারি মূলত একটি ক্লাসিক ডিটারেন্স বা নিবৃত্তিকরণ কৌশলের অংশ, যার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা। কারণ ইরান খুব ভালো করেই জানে যে সরাসরি কোনো সংঘাতে জড়ানোর চেয়ে কূটনৈতিক চাপ এবং কৌশলগত সতর্কবার্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেক বেশি ফলপ্রসূ। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় এবং গুরুত্বপূর্ণ সামরিক এবং লজিস্টিক ঘাঁটি রয়েছে, যেগুলো মূলত পারস্য উপসাগর এবং এর আশেপাশের সামুদ্রিক বাণিজ্য পথগুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থাপন করা হয়েছিল। কিন্তু এখন এই ঘাঁটিগুলোই এক ধরনের কৌশলগত দুর্বলতায় পরিণত হতে পারে যদি সত্যি কোনো বড় ধরনের আঞ্চলিক অস্থিরতা তৈরি হয়। ইরানের এই সতর্কবার্তার পর জাতিসংঘ এবং এর সাথে জড়িত অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো অত্যন্ত গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ তারা জানে যে যদি সত্যি এই ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব হয় তবে তা কেবল ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্বের সাপ্লাই চেইন, গ্লোবাল মার্কেট এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর একটি বিশাল প্রভাব ফেলবে, যার ফলে বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম এবং মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করতে পারে। এই কারণেই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে এশিয়ার বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো চেষ্টা করছে পর্দার আড়ালে এক ধরনের নীরব কূটনীতি বা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি চালিয়ে যেতে, যাতে করে উত্তেজনা প্রশমিত হয় এবং কোনো পক্ষই এমন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয় যা সবার জন্যই ক্ষতিকর প্রমাণিত হতে পারে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং সুদূরপ্রসারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার সরাসরি প্রভাব এসে পড়ছে ইউরোপ মহাদেশের নিরাপত্তা বলয়ের উপর, এবং এই কারণেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক বিশ্ব ব্যবস্থায় একটি অঞ্চলের ভূ রাজনৈতিক অস্থিরতা খুব সহজেই অন্য একটি অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, আর সেই দৃষ্টিকোণ থেকেই যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটভুক্ত দেশগুলো ইউরোপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য উন্নত প্রযুক্তির প্রতিরক্ষামূলক সমরাস্ত্র এবং রাডার সিস্টেম মোতায়েন করার বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা এবং পদক্ষেপ গ্রহণ করছে। আপনারা হয়তো জানেন যে ইউরোপের দেশগুলোর জন্য তাদের জ্বালানি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকাংশেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর নির্ভরশীল, আর তাই ইরানের সাথে পশ্চিমা বিশ্বের যে কোনো ধরনের কূটনৈতিক বা কৌশলগত অচলাবস্থা ইউরোপের দেশগুলোর মধ্যে এক ধরনের গভীর উদ্বেগের সৃষ্টি করে। এই উদ্বেগের জায়গা থেকেই যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের মিত্র দেশগুলোকে একটি শক্তিশালী নিরাপত্তা ছাতা বা সিকিউরিটি আমব্রেলা প্রদান করার জন্য অত্যাধুনিক অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম, সাইবার সিকিউরিটি ইউনিট এবং আর্লি ওয়ার্নিং রাডার নেটওয়ার্ক স্থাপন করার কাজ ত্বরান্বিত করছে, যা মূলত যে কোনো ধরনের দূরপাল্লার হুমকি বা কৌশলগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার হাত থেকে ইউরোপকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এখানে একটি বিষয় খুব স্পষ্টভাবে বোঝা প্রয়োজন যে এই সমরাস্ত্র মোতায়েন কোনোভাবেই নতুন করে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়, বরং এটি হলো সম্পূর্ণভাবে একটি প্রতিরক্ষামূলক কৌশল বা ডিফেন্সিভ পোস্টার, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিধির মধ্যে থেকেই করা হচ্ছে, যাতে করে ইউরোপীয় নাগরিকদের মনে নিরাপত্তা এবং শান্তির বিষয়ে একটি শক্ত আস্থা তৈরি করা যায়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র খুব সচেতনভাবেই তাদের এই পদক্ষেপগুলো গ্রহণ করছে, কারণ তারা চায় না যে বিশ্ব অর্থনীতিতে নতুন করে কোনো প্যানিক বা ভীতি তৈরি হোক, বরং তারা দেখাতে চাইছে যে তারা যে কোনো ধরনের পরিবর্তিত পরিস্থিতির জন্য সবসময়ই প্রস্তুত রয়েছে এবং তাদের মিত্রদের প্রতি তাদের যে প্রতিশ্রুতি রয়েছে তা তারা অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। এছাড়া এই ধরনের উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কারণে ইউরোপের দেশগুলোর নিজেদের সামরিক বাজেট এবং প্রতিরক্ষা খাতেও এক ধরনের ইতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়ছে, কারণ এর ফলে নতুন নতুন প্রযুক্তিগত গবেষণা এবং লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ সৃষ্টি হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে অত্যন্ত জটিল এবং দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা, যা নিয়ে সারা বিশ্বের মানুষের একটি গভীর কৌতূহল এবং আগ্রহ রয়েছে। আর বর্তমান সময়ে এসে এই আলোচনা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা একাধারে অত্যন্ত আশাব্যঞ্জক, আবার অন্যদিকে বেশ কিছু টেকনিক্যাল কারণে বিলম্বিত। দীর্ঘ কয়েক মাস ধরে চলা পর্দার আড়ালের আলোচনা, বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশ যেমন ওমান ও কাতারের প্রচেষ্টা এবং ভিয়েনায় অনুষ্ঠিত একাধিক রাউন্ডের পর কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইরান এবং যুক্তরাষ্ট্র এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল বিষয়গুলোতে একটি নীতিগত সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।
আপনারা শুনলে অবাক হবেন যে এই মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়া, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সাথে ইরানকে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ দেওয়া এবং এর বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA এর অত্যন্ত কঠোর এবং নিবিড় নজরদারির আওতায় নিয়ে আসা, যাতে করে এটি নিশ্চিত করা যায় যে এই কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু এত বড় একটি অগ্রগতি সত্ত্বেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এখনই, অর্থাৎ খুব দ্রুততম সময়ের মধ্যে কোনো চূড়ান্ত এবং আনুষ্ঠানিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা বেশ কম, এবং এর পেছনে মূলত উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং কিছু অত্যন্ত জটিল টেকনিক্যাল বিষয় বা আইনি বাধ্যবাধকতা কাজ করছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সামনে তাদের অভ্যন্তরীণ নির্বাচন এবং কংগ্রেসের রাজনৈতিক চাপ একটি বড় ফ্যাক্টর, যেখানে বর্তমান প্রশাসনকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হচ্ছে যাতে করে এই চুক্তিটি দেশীয় রাজনীতিতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। দীর্ঘ কয়েক দশকের অবিশ্বাস, উত্তেজনা এবং রাজনৈতিক দূরত্বের পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এখন একটি অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক সুর ধ্বনিত হচ্ছে, যেখানে প্রতীয়মান হচ্ছে যে ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘস্থায়ী শান্তি এবং বৃহত্তর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য মানসিকভাবে এবং কৌশলগতভাবে প্রস্তুত হচ্ছে। এই পরিবর্তনের পেছনে বেশ কিছু গভীর অর্থনৈতিক, সামাজিক এবং ভূ-রাজনৈতিক কারণ রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইরানের নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা এবং তাদের অর্থনৈতিক বাস্তবতা। কারণ ইরানের একটি বিশাল যুবসমাজ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চায় এবং তারা চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাদের দেশের একটি সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। সাম্প্রতিক সময়ে ইরানের উচ্চপদস্থ নীতি নির্ধারক এবং সরকারি কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য এবং আন্তর্জাতিক ফোরামে তাদের অংশগ্রহণ খুব স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে তারা এখন আর সংঘাত বা আইসোলেশনের পথে হাঁটতে আগ্রহী নয়, বরং তারা চায় একটি উইন উইন সিচুয়েশন বা এমন একটি অবস্থা যেখানে পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। আপনারা যদি বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থার দিকে তাকান, তবে বুঝতে পারবেন যে কোনো দেশের পক্ষেই আন্তর্জাতিক বাণিজ্য এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয়। আর ইরান এই বাস্তবতাটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে বলেই তারা এখন তাদের বৈদেশিক নীতিতে এক ধরনের দৃশ্যমান নমনীয়তা এবং প্রজ্ঞা প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্র এই সুযোগটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে, কারণ তারা জানে যে মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে ইরানের সাথে একটি গঠনমূলক ডায়ালগ বা সংলাপের কোনো বিকল্প